ঠিক আছে, তো আমাদের হচ্ছে অধ্যায়ের নাম তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব। ঠিক আছে, তো যেহেতু ফুল সিলেবাসের চ্যাপ্টার, ম্যাক্সিমামের কি পড়াও কম এবং আসলেই অধ্যায়টা কঠিন। তো আমি যখন একাডেমিক পড়ি এই অধ্যায়ে প্রায় 12 থেকে 13 ঘন্টা ক্লাস করছিলাম অনলাইনে ইউটিউবে। তারপর হচ্ছে জ্যামিতি আলোক বিজ্ঞান সেম 12 থেকে 13 ঘন্টা ক্লাস করছিলাম। তারপরে নিজে প্র্যাকটিস করছি, গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করছি, টেস্ট পেপার সলভ করছি, পরে যে হচ্ছে কলেজ উত্তর করছি, তাই না? তো এই যে এত বড় একটা লেংদি প্রসেস, 20 ঘন্টা বা 25 ঘন্টা ইনভেস্ট করা একটা চ্যাপ্টারের পিছনে, তাহলে ওই সময়টা কিন্তু তোমরা ইনভেস্ট করো নাই স্বাভাবিকভাবেই। তোমরা যেখানেই কোচিং করছো বা যেখানেই পড়ছো, অফলাইনে কোচিং করলে সর্বোচ্চ আধা ঘন্টা বা 40 মিনিট পড়াইছে, আর অনলাইনে ক্লাস করলে 2 ঘন্টা পড়াইছে, তাই না? আমিও তোমাদের 2 ঘন্টায় পড়াইছি ধরো। এখন এই অল্প সময় কিন্তু তোমার এটা শেষ করা সম্ভব না একদম ডিপ বেসিক থেকে, এবং তোমার ডিপ বেসিক থেকে দরকারও নেই। এই অধ্যায় একদম ইঞ্জিনিয়ারিং টাইপে পড়ার দরকার নেই। যেগুলো লাগে আমি এখন দেখা দিচ্ছি, এগুলো পড়বা। যেহেতু আমাদের এখনও ফিজিক্স পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল বাকি, মানে এখনও যেহেতু হয় নাই, জিকে পেপার ফাইনাল চলতেছে আমাদের মডেল টেস্টে। তোমরা যেই কোচিংয়ে আসো আশা করি সেই কোচিংয়েও ফিজিক্স এখনও বাকি আছে। তো তুমি যদি বাকি নাও থাকে তুমি নিজ সময় বের করে পড়ে নিবা। আর যারা আমার মডেল টেস্টে আসো তারা তো বাকি আসি। যেভাবে দেখা দিচ্ছি অধ্যায়টা 3-4 ঘন্টা সময় দিয়ে পড়ে ফেলবা, যাতে 2-3টা এমসিকিউ আসলে বা একটা এমসিকিউ আসলে যে পারো। ওকে, তো একটু খেয়াল করো। শুরুতে বিজ্ঞানের নামগুলো পড়বা। আমি বিজ্ঞানের নাম সম্পর্কে এক্সট্রা কিছু বললাম না, সব অধ্যায় থেকে বিজ্ঞানের নাম পড়তে হবে। সূত্রগুলোতে আসি একটু। অনেকগুলো একক আছে, অনেকগুলো মাত্রা নাই অধ্যায়ে, একক আছে এবং মান আছে। মান যেমন হচ্ছে তোমার মিউ এর মান কত, তারপর হচ্ছে এক বোর ম্যাগনেটন কত, এরকম মান আছে। এই মানগুলো মুখস্থ, এবং একক মুখস্থ করবা না। চৌম্বক ক্ষেত্রের একক কী, চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক কী, এগুলো মুখস্থ করবা না, না বলছি। তাহলে এগুলো পড়বা থেকে, এগুলো পড়বা হচ্ছে সূত্র থেকে। আমি কয়েকটা দেখাই দিব এবং কয়েকটা নিজেরা চেষ্টা করবা। এই যে একটা সূত্র, এফ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা। সাইন থিটাতে কোনো সূত্র মানে কোনো একক নাই, তাহলে কিউ ভিভি এখান থেকে যা একক আসার আসবে এফ ইকুয়ালস টু কিউ ভিভি। তুমি চাইলেই খুব সহজে এখান থেকে বি এর এককটা বের করতে পারবা। বি এখানে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, কথা বলবো সামনে, সমস্যা নেই। তাহলে আমি কি বললাম, একক মুখস্থ করব না, সূত্র থেকে একক বের করব। একক মুখস্থ করলেই প্যাস লাগবে, অধ্যায় কঠিন লাগবে। আচ্ছা, একটা বিষয় গেল, একটা সমাধান গেল। এরপরে যে সূত্র ম্যাক্সওয়েলের কক্সক্রু সূত্র, ডান হাতি সূত্র, বাম হাতি সূত্র, কন্টেন্ট আছে, কন্টেন্ট পড়বা। আমি লিখে দিচ্ছি এখানে, কন্টেন্ট পড়বা। ঠিক আছে, কি বলছি, এই যত সূত্র আছে ডান হাতি সূত্র, বাম হাতি সূত্র, কি পড়বা, কন্টেন্ট পড়বা। ওকে, সবার সে কন্টেন্ট দেওয়া আছে। কোনটা কার উপর নির্ভরশীল, প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমার হচ্ছে চৌম্বকের ক্ষেত্রে এখানে চৌম্বক বল কী কী উপর নির্ভরশীল, তারপর হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক কী কী বিষয় নির্ভরশীল, অভিকর্ষ ত্বরণ কী কী বিষয়ের উপর নির্ভরশীল, এরকম যত নির্ভরশীলতা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, চৌম্বক ফ্লাস্ক এখান থেকে একক লাগবে। আমি বলছি যে এগুলো একক সূত্র থেকে বের করতে হবে, আমি দেখাবো কেমনে করে, সমস্যা নেই। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব তোমার যেই কথা, চৌম্বক ফ্লাস্কের যে আমরা যেটা চৌম্বক যেটা বলি, চৌম্বক ক্ষেত্র বলি একই কথা, মানে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব যেই কথা, চৌম্বক ক্ষেত্র একই কথা, এটাও দেখাবো, টেনশনে কিছু নেই। আচ্ছা, এটা সূত্র পড়বা, সূত্র পড়লে এই 4টা জিনিস এমনি পারবা। আবারও বলতেছি, পড়া কিন্তু আমি গুছাই দিচ্ছি, তাও যদি না পড়ো কিছু করার নেই। অধ্যায়ে আমি প্রবলেম পাইছি, তাই হচ্ছে একদম ডিটেলসে কথা বলতেছি। এই সূত্র পড়বা, এই যে যেই গোল্লা দেওয়া সূত্রটা আছে, এই সূত্র পড়লে এই 4টা লাইন পড়া হয়ে যাবে, মানে এগুলো এক্সট্রা করে মুখস্থ করতে হবে না। অনেকেই দেখছি এগুলো মুখস্থ করে, মুখস্থ করা যাবে না। সূত্র পড়বা, সূত্র থেকে তুমি বুঝবা কোনটা সমানুপাতিক, কোনটা ব্যস্তানুপাতিক, কোনটা বর্গে ব্যস্তানুপাতিক, এমনি বোঝা যাবে। ঠিক আছে, ওকে, এইগুলো আর কিছু লাগবে না। এখান থেকে জাস্ট 2টা সূত্র জানতে হবে। মিউ নট আই ডিভাইডেড বাই 2r, এটা হচ্ছে বৃত্তাকারের ক্ষেত্রে, আর মিউ নট আই ডিভাইডেড বাই 2πr, এটা হচ্ছে তোমার সমান্তরাল তারের ক্ষেত্রে। মানে অঙ্ক আছে বইয়ের মধ্যে, অঙ্ক করা পাবে অবশ্যই, অনুশীলনীয় অঙ্ক, তাই এটা নিয়েও টেনশন নেই। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে এই লরেন্স বল। এই লরেন্স বল নিয়ে ট্যামসিকো আছে বইয়ের মধ্যে। লরেন্স বল আসলে কিছুই না, 2টা বলের সমষ্টি, একটা হচ্ছে তড়িৎ বল, একটা হচ্ছে চুম্বক বল। তুমি যদি তড়িৎ চ্যাপ্টারটা পড়ে থাকো, মানে স্থির তড়িৎ যদি পড়ে থাকো, তাহলে তুমি তড়িৎ বলের সূত্র জানবা,
এফ ইকুয়ালস টু কিউই। তুমি যদি চুম্বক চাপটা পড়ে থাকো তুমি জানবা চুম্বক বলের সূত্র কি, এফ ইকুয়ালস টু কিউ ভিভি। তো দুটো যোগ করে দাও, কিউ ই প্লাস কিউ ভিভি, কিউ কমন নিয়ে ফেলবা, উত্তর এসে পড়বে। এটা আমি দেখাবো, সমস্যা নেই। মানে আমি যে এই সূত্রটার কথা বলছিলাম, ঠিক আছে? ওকে, এগুলো শেষ হলে তুমি এখানে কয়েকটা কথা পাবা, যে দুটি সমান্তরাল তার একইমুখী থাকলে বিপরীতমুখী থাকলে, এটা খুবই ইজি। এমসিকিউ আছে, এমসিকিউ আমি দেখাবো। আচ্ছা, এই যে একইমুখী থাকলে বিপরীতমুখী থাকলে এখানে বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া আছে, পড়বো আমরা, সমস্যা নেই। আমি আগে বইটা সামারি করে নিচ্ছি তাহলে তোমরা অধ্যায়টা ভয়টা কমে। এই হলের পরীক্ষা থেকে দুটো সূত্র জানতে হবে। এই যে ভি সমান বাই 10, বাই 10 বা বাই থ্যাংক ইউ, ঠিক আছে? অনেকভাবে মনে রাখা যায়। আমি একটু বলি যেহেতু মজা করে পড়াই এইটা। ভি সমান বাই থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেমনি লেখো ফেসবুকে? TNQ, থ্যাংক ইউ, তাই না? তাহলে বাই থ্যাংক ইউ, TNQ। আবার বাই 10ও পড়া যায়, এটাও পড়া যায় বাই 10। এই 10 পড়লে তোমার একটাই ঝামেলা, যে ই মানে হচ্ছে ইলেকট্রনের যে চার্জ, এটা এক্সট্রা করে পড়তে হবে আর কি। আর থ্যাংক ইউ পড়লে বইয়ে যেটা এটাই, মানে বইয়েরটাই হুবহু। আচ্ছা, ওকে, এই সূত্রগুলো লাগবে। আর একটু আগে আমরা একটা সূত্র বলছিলাম, চুম্বক বলের সূত্র, এফ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা। সেম সূত্র, এফ ইকুয়ালস টু ILB সাইন থিটা। দুটো একই জিনিস, জাস্ট একটার মধ্যে হচ্ছে তোমার যে চার্জের বেগ দেওয়া থাকবে, আর একটার মধ্যে হচ্ছে তারের দৈর্ঘ্য দেওয়া থাকবে। এল মানে লেংথ, তারের দৈর্ঘ্য, আর আই মানে হচ্ছে ওই তারের মধ্যে দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আর চার্জ যখন গতিশীল থাকবে সেই চার্জের পরিমাণ দেওয়া থাকবে কিউ, এবং তার বেগ দেওয়া থাকবে ভি, ভ্যালোসিটি। বুঝতে পারছো? মানে দুই ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, কিন্তু জিনিস এক। দেখো কিউ এর সাথে আই, ভি এর সাথে এল, বি এর সাথে বি, সাইন থিটার সাথে সাইন থিটা, সব এক। জাস্ট দুইটা ভিন্ন পার্সপেক্টিভে চিন্তা করতেছে। একটা হচ্ছে চার্জ গতিশীল, আর একটা হচ্ছে তোমার কি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। দুই ক্ষেত্রেই বিদ্যুৎ বল তৈরি হবে। আমি তো বলছি যে অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া। তার মানে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তার চারপাশে কি চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং ওই চৌম্বক ক্ষেত্রের কারণে যে পরিমাণ চৌম্বক বল লাভ করে ওইটার মানে হচ্ছে এফ। এগুলো আশা করি এখন বলার জিনিস নেই, এগুলো এমনি বুঝো, এগুলো 9 10-এ পড়া। যেগুলো একটু অ্যাডভান্স লেভেলে সেগুলো আমি বলতেছি। এই টাওয়ার একটা সূত্র আছে, টাওয়ার সূত্র দেখবা, এবং এখানে এম সমান কি এটা জানতে হবে অনুশীলনীতে। এই এম থেকে তোমার হচ্ছে অঙ্ক আছে। এম সমান হচ্ছে NIA, এম সমান হচ্ছে NIA। এই এন হচ্ছে তোমার একটা সংখ্যা বসবে 1 2 3 4 বা পাকের সংখ্যা, আর আই মান হচ্ছে অ্যাম্পিয়ার, আর এম মান হচ্ছে ক্ষেত্রফল মিটার স্কোয়ার। তাহলে এই এম চুম্বক ভ্রামক এর একক কি আসতেছে? অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটা নিয়েও সাবাসের খুব সুন্দর একটা কন্টেন্ট আছে, কন্টেন্ট চেক করবা। সবগুলো যে সূত্র আছে না, সবগুলো সূত্রের যে একক, ওইটাও কন্টেন্ট আছে। কন্টেন্ট ফলো করবা, পড়া ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমি তো দেখাই দেবো এখানে, সমস্যা নেই। তো এগুলো পড়লে মোটামুটি চুম্বকে অনেকগুলো ঝামেলা শেষ হয়ে যায়, সামনে তেমন ঝামেলা নাই, ঠিক আছে? এখন হচ্ছে তোমার হচ্ছে কি বলে ব্যাখ্যামূলক পড়া, পৃথিবীর চৌম্বকত্ব, উত্তর মেরু দক্ষিণ মেরু, এগুলা। এটা হচ্ছে আমার যে একটু একটা চিত্র দেখাচ্ছিলাম না ক্লাসের শুরুতে, একটা চিত্র দেখা শুরু করছি কন্টেন্টের, ওই চিত্র থেকে পড়াবো। আবার এখানে হচ্ছে ভূচম্বকত্ব উপাদান, কন্টেন্ট থেকে পড়াবো। কিছু সংখ্যা আছে এখানে, 1/2 ডিগ্রি, 31 ডিগ্রি, এগুলো জানতে হবে। এই সূত্র জানতে হবে, এইচ আর ভি সূত্র জানতে হবে। এরপরে কিছু সংজ্ঞা থেকেও কন্টেন্ট আছে। আমি আবারও বলতেছি, সাবাসের কন্টেন্ট মিস দিবা না, সাবাসের কন্টেন্ট কিন্তু মিস দিবা না, ঠিক আছে? এই কন্টেন্টগুলো পড়তে হবে। কি শুরু করলা তোমরা? যুদ্ধ লাগাই দিছো, ক্লাস নিতেছি। আচ্ছা, কি বললাম? যে সংজ্ঞাগুলো আছে, গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো, এগুলো কি কন্টেন্ট পড়তে হবে। ওকে, এবং একক কন্টেন্ট আছে, আমি দেখাই দেবো ম্যাক্সিমাম। এই যে এটা হচ্ছে 5 টপিক, চৌম্বক পদার্থের শ্রেণীবিভাগ। কিছু পড়ো না পড়ো এটা পড়ে যাও। প্যারাচুম্বক উদাহরণ, ডায়াচুম্বক উদাহরণ, ফেরোচুম্বক উদাহরণ। আর ফেরি আর প্রতিফেরি তেমন আসে না। প্যারা, ডায়া, ফেরো, এর মধ্যে ফেরো তো সহজ, ফেনিকই মানে কি আয়রন, নিকেল, কোবাল্ট। আর বাকি দুইটার মধ্যে প্যাচ লাগাও, এই দুইটা পড়তে হবে। ছন্দ পড়ো, যাই পড়ো, পড়তে হবে, ঠিক আছে?
এই যে অনেকে এমনি পড়ে সাদিয়া আন্টি, কই এই যে সাদিয়া আন্টি প্লেটে করে ম্যাঙ্গো কি সরায় রাখলো নাকি, বা সাইড করে রাখলো, অনেকে এভাবে পড়ো, কোনো সমস্যা নেই, তুমি যেমনি পড়ো কিন্তু পড়তে হবে। সাদিয়া আন্টি, সাদিয়া মানে কি সোডিয়াম, আন্টি মানে অ্যান্টিমনি, প্লেটে করে, প্লেটে মানে প্লাটিনাম, করে মানে হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গো মানে ম্যাঙ্গানিস, তারপরে সাইড করে রাখলো, ঠিক আছে। আর ম্যাঙ্গো মানে আম, আম দিয়ে অ্যামোনিয়াম। তো এই যে এগুলা তোমার হচ্ছে ছন্দ পড়ো যাই পড়ো, পড়তে হবে হচ্ছে আসল কথা। ওকে, তো এগুলো বললাম, এগুলো থেকে পড়তে হবে এবং এই প্রত্যেকটাতে আলাদা আলাদা বৈশিষ্ট্য জানতে হবে। ফেরোচুম্বক পদার্থ কেমন, প্যারাচুম্বক পদার্থ কেমন, ডায়াচুম্বক পদার্থ কেমন, এবং দেখো যে এই জিনিসটা নতুন করে অ্যাড করছে, অনেকের বই হয়তো নাও থাকতে পারে, হ্যাঁ সে সাম থাকে, এই দেখো এই যে এই জিনিসটা অনেকের বই নাও থাকতে পারে, নতুন করে অ্যাড করছে, ঠিক আছে। আপেক্ষিক চুম্বক প্রবেশতা অনুসারে পদার্থ শ্রেণী বিভাগ, যে যদি মিউ আর ইজ লেস দেন 1 হয় তখন কেমন, গ্রেটার দেন 1 হলে তখন কেমন, 2 মাচ গ্রেটার দেন হইলে তখন কেমন, এই জিনিসটা অনেকে বই নাও থাকতে পারে, ঠিক আছে। যাদের ওল্ড এডিশন, নতুন এডিশন অ্যাড করছে এগুলো, তো এটা পড়তে হবে। আচ্ছা, সামনে একটু আগে আমরা এই যে তড়িৎ চুম্বক থেকে শুরু করে যা কিছু আছে, এটা মনে করতে হবে তুমি মানে কি পড়তেছো, তুমি কি গুরুত্ব দিয়ে পড়ো। গুরুত্ব দিয়ে আমরা কি পড়ি, মনে করো লটারি, লটারি পাইছো, লটারি, লটারির ওইটারে কি বলে, নাম্বার চেক করে না, লটারির নাম্বার চেক করে না, লটারির নাম্বার কি তুমি খুব দ্রুত চেক করবা নাকি ধীরে 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 চেক করবা, একটা একটা করে চেক করবা যে আমারটা কই, আমারটা আছে কিনা, এবং খুবই মনোযোগ দিয়ে চেক করা হয় 10 লাখ টাকার লটারি পাইলাম কিনা। তাহলে এই জায়গা থেকে শুরু করে তুমি যা পড়বা লটারি নাম্বার চেক করার মতো পড়তে হবে, মানে প্রত্যেকটা লাইনের প্রশ্ন, প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে আমরা দাগানোগুলো আলাদা করে দিছি, তোমার জন্য কাজ সহজ করে দিছি। অন্তত দাগানোগুলো যদি মনে রাখতে পারো কমন পড়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এই জায়গা থেকে মানে 4.15 থেকে শুরু করে যা কিছু আছে মিস করা যাবে না। স্থায়ী চুম্বক কীভাবে তৈরি হয়, তড়িৎ চুম্বক কীভাবে তৈরি হয়, এই যে চার্ট, এই চার্টের উপর আলাদা ভিডিও পাবা, শর্ট ভিডিও। আমি আজকে ক্লাসে পড়াবো না এটা, কারণ আজকে ক্লাসে এটা পড়ালে আমাদের 15-20 মিনিট এখানে চলে যাবে। যেহেতু আমি শর্ট টপিকের ভিডিও দিবই, তাই শুধু শুধু ক্লাসে এটা পড়া লাভ নাই। এখন ক্লাসে আমি অন্য জিনিস পড়াবো, কীভাবে একক বের করতে হয়, তারপরে সূত্রগুলো কীভাবে তুই মনে রাখবা, এগুলো আমি আজকে পড়াবো। যেহেতু ওইগুলো আমি এক্সট্রা ভিডিও দিব না, সূত্রগুলো আমি এক্সট্রা করে পড়াবো না, কারণ সব পড়াই দিলে তো তাহলে পেট বেঁচে লাভ কী হলো, বুঝছো কিনা। তো এই জন্য এই যে শুধুমাত্র কনফিউজিং টপিকগুলো এগুলো আলাদা করে ভিডিও দিব, আর যেগুলো তোমাদের বেসিক দরকার ক্লাসের মধ্যে পড়াই দিব। আচ্ছা, এই যে স্থায়ী চুম্বকের ব্যবহার, বিগত বছর ডেন্টালের প্রশ্ন, লেখেনি কেন, এখানে লেখা থাকবে ডেট, মানে বিগত বছর ডেন্টালের প্রশ্ন আসছে, বুঝতে পারছো। এগুলো পড়লেই শেষ। তাহলে অধ্যায় কিন্তু আহামরি বড় না। প্রথম প্রশ্নটা দেখো, যদি কোনো চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে সমকোণে 1 কুলম্ব চার্জ 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় এবং 1 নিউটন বল অনুভব করে, তখন ওই চৌম্বক ক্ষেত্রের মানকে কি বলে। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র দেখি আগে, চলো। চৌম্বক বলের সূত্র F = কিউ ভিভি। সাইন থিটা কেন নিলাম না, কারণ এখানে কোণের কোনো মান টান নাই, কোনো কোণ দেয় নাই। কী কী দিছে, 1 কুলম্ব চার্জ, তার মানে এখানে কিউ এর মান হচ্ছে 1 কুলম্ব, 1 মিটার পার সেকেন্ড, তাহলে ভি এর মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, 1 নিউটন বল, তার মানে এফ এর মান হচ্ছে 1 নিউটন। তো সব যদি 1 হয়ে যায় তাহলে বি এর মান কত হবে, 1ই হবে। সব 1 হয়ে গেছে, তাহলে বি এর মান কত হবে, 1ই হবে। এই বিটাকে এখানে আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে চৌম্বক ক্ষেত্রের মান, তাহলে আমরা বিটাকে বলতে পারি চৌম্বক ক্ষেত্র। বিটাকে কি বলতে পারি, চৌম্বক ক্ষেত্র। শুধুমাত্র চৌম্বক ক্ষেত্র না, এর আরও কিছু নাম আছে, যেমন আমরা চৌম্বক ফ্লাস্ক একটু পরে পড়ব, সেটা পড়াই দিচ্ছে এখন। চৌম্বক ফ্লাক্স এটাকে প্রকাশ করে ফাই দ্বারা, ফাই সমান হচ্ছে এবি, ফাই সমান কি এবি, এবং এই ফাইয়ের একক হচ্ছে ওয়েবার, ফাইয়ের একক কি ওয়েবার। আচ্ছা, তাহলে আমি যদি বলি এখান থেকে বি সমান কি হয়, বি সমান হয় ফাই বাই এ, বি সমান কি হয় ফাই বাই এ, তাহলে এইখান থেকে বি এর একক আসে ওয়েবার পার মিটার স্কয়ার, কি আসে ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে এই যে ওয়েবার পার মিটার স্কয়ার এটা কিন্তু বি এর একটা একক, এই ওয়েবার পার মিটার স্কয়ারকে বলা হয় টেসলা,
ওয়েবার পার মিটার স্কয়ার কী বলা হয়? টেসলা। এটা আরেকটা একক। আচ্ছা গেল। এই যে ফাই সমান কী লিখছিলাম? এ বি। বি এর একক কী বললাম? টেসলা। ক্ষেত্রফল মানে মিটার স্কয়ার। তাহলে এই যে ফাইয়ের আরেকটা একক কি? টেসলা মিটার স্কয়ার। গেল। এখন আমরা একটু একটা সূত্র শিখলাম, এফ সমান কিউ ভিভি। কী শিখছি? এফ সমান কিউ ভিবি। এখান থেকে আমরা বলতে পারি বি সমান এফ বাই কিউভি। বলের একক নিউটন। বলের একক কি? নিউটন। চার্জের একক কুলম্ব। বেগের একক মিটার পার সেকেন্ড। এখান থেকে বলা যায় এন এস সি ইনভার্স ওয়ান এম ইনভার্স ওয়ান বলা যায়। এটা হচ্ছে আরেকটা একক, ঠিক কিনা? মানে আমাদের চৌম্বক ক্ষেত্র এর আমরা অলরেডি 3টা একক বের করে ফেলছি। আচ্ছা, আরও একক বের হবে, আরও আসবে। কোথেকে আসবে? এই যে এফ, এটাকে লেখা যায় আই এল বি, লেখা যায় না? এখান থেকে আরও একটা আসবে, আমি 2 বের করে দেখাই। এফ সমান যদি আই এল বি হয়, তাহলে বি সমান হচ্ছে এফ বাই আই এল। তাহলে উপরে নিউটন, নিচে হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। তাহলে মোট কী বলা যায়? নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। এইগুলোই সাবাসের কন্টেন্টে লেখা আছে, মিলাইলে বুঝতে পারবা এখন। গেল। তাহলে তোমার অপশন অনুযায়ী উত্তর করতে হবে। অপশনে তুমি দেখলা অ্যাম্পিয়ার আছে, তার মানে তুমি সূত্র বসাবা হচ্ছে এফ ইকুয়ালস টু আই এল বি। অপশনে দেখলা কুলম্ব আছে, সূত্র বসাও এফ সমান কিউভিভি। অপশনে তো কিচ্ছু নাই, জাস্ট টেসলা মেসলা দিয়ে রাখছে। তাহলে হচ্ছে তোমার যে এগুলার মধ্যে কোনো একটা হবে, ঠিক কিনা? আচ্ছা, এখন আমরা বললাম যে বি সমান হচ্ছে ফাই বাই এ। ফাই মানে চৌম্বক ফ্লাস্ক। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যতটুকু চৌম্বক ফ্লাস্ক আছে তার নাম কি হবে? চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব। আমরা আধান ঘনত্ব পড়াশোনা করছি কিনা? আধান ঘনত্বকে কী দ্বারা প্রকাশ করে? আধান ঘনত্ব প্রকাশ করে সিগমা দ্বারা। সিগমা সমান কি? কিউ বাই এ। পড়ছি কিনা? স্থিতইতের পর কিউ বাই এ। তাহলে উপরে কুলম্ব, নিচে মিটার স্কোয়ার। তাহলে আধান ঘনত্ব সিগমার একক কি? কুলম্ব বা মিটার স্কোয়ার। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে যতটুকু চার্জ থাকে তার নাম হচ্ছে আধান ঘনত্ব। তাহলে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যতটুকু ফ্লাস্ক থাকে তার নাম হচ্ছে ফ্লাস্ক ঘনত্ব। কার ফ্লাস্ক? তড়িৎ ফ্লাস্ক না চুম্বক ফ্লাস্ক? চুম্বক ফ্লাস্ক। তাহলে চুম্বক ফ্লাস্ক ঘনত্ব। তাহলে বি মানেই চুম্বক ক্ষেত্র, বি মানেই চুম্বক ফ্লাস্ক ঘনত্ব। আশা করি এটা সমস্যা হবে না, রাইট? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমি কিন্তু মোটামুটি অনেকগুলো পড়া ক্লিয়ার করে দিলাম এখানে, ঠিক আছে? তাহলে একক কি? টেসলা। ওয়েবার কখন হইতো? যখন ফ্লাস্ক হইতো, ঠিক আছে? টেসলা আর গাউসের একটা সম্পর্ক আছে, একটু পরে দেখাবো, সমস্যা নেই। তাহলে এটা আমরা বুঝলাম যে কেন এক টেসলা। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে এখান থেকে 3 নম্বর প্রশ্ন। দুটি তড়িৎবাহী তারে I1 এবং I2 প্রবাহ বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। বতে বিপরীত, বতে বিকর্ষণ করবে। যদি তারা একই দিকে প্রবাহিত হইতো, মনে করো বিপরীত না দিয়ে বলল একই দিকে প্রবাহিত হচ্ছে, তখন তারা কি করত? আকর্ষণ করত। আকর্ষণ করত। বতে বিপরীত, বতে বিকর্ষণ। ওকে, লরেন্জ বল। লরেন্জ বল মানে কি? একই সাথে চুম্বক বল, একই সাথে কি তড়িৎ বল। তড়িৎ বল এফ সমান কিউ ই। ই এখানে প্রাবল্য, তাহলে প্রাবল্য মানে কি? ভেক্টর রাশি, তাই মাথার মধ্যে একটা টান দিলাম। আবার একটুকে দেখলাম এফ সমান কিউ ইন্টু ভি ক্রস বি। এখন বলতো ভাইয়া আপনি তো ভি ক্রস বি বলেন নাই, আপনি বলছেন ভি ভি সাইন থিটা। ক্রস গুণন মানে তো সাইন থিটা, ডট গুণন মানে ক্রস থিটা, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটা যদি যোগ করে দেই, F1 আর F2 যদি আমি যোগ করে দিই, দেখো তো কি আসে? F1 প্লাস F2 যোগ করলে কি আসে? কিউ ই ভেক্টর প্লাস কিউ ভি ক্রস বি আসে কি না? কিউ যদি কমন নেই কি হয়? ই প্লাস ভি ক্রস বি হয়। এই জিনিসটাই কিন্তু এই যে এটা ই প্লাস ভি ক্রস বি গেল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। যদিও এটা বহুপদী প্রশ্ন, তাও আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কারণ আমি পড়াইছি এটা।
চুম্বক ক্ষেত্র বা চুম্বক ফ্লাস্ক ঘনত্ব বি এর একক হলো। তাই দেখছো চুম্বক ক্ষেত্র যেই কথা, চুম্বক ফ্লাস্ক ঘনত্ব একই কথা। তাহলে এটা কিন্তু পড়ছি অলরেডি। টেসলা, হ্যাঁ। ওয়েবার পার মিটার স্কোয়ার, হ্যাঁ। এটা কি ঠিক আছে? এটা ঠিক নাই। কেন ঠিক নাই? এফ সমান আই এল বি, এখান থেকে বলা যায় বি সমান এফ বাই আই এল। এফ মানে নিউটন, আই মানে অ্যাম্পিয়ার, এল মানে মিটার। তাহলে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এখানে পার একটা দিতে ভুলে গেছে তারা। তো উত্তর হচ্ছে 1 আর 2। কথা কি বুঝতেছো বাচ্চা কাচ্চারা? ওকে, ভূচুম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? তো ভালো একটা প্রশ্ন আসছে। তো যখন আমরা এই টাইপের প্রশ্ন পেয়ে গেছি একদম ভূচুম্বকত্বের A to Z, চলো আমরা 14 গোষ্ঠী পড়ে আসি। ওকে, কন্টেন্ট দেখি আগে। দেখো এখানে কি কি আছে। কন্টেন্ট নাম্বার 12 ফিজিক্সের, ফিজিক্স বিতে দেখবা। ভূচুম্বকত্ব এর আবিষ্কারক ডক্টর গিলবার্ট। কে আবিষ্কারক? ডক্টর গিলবার্ট। ওকে, ভূচুম্বকত্বের দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরু থেকে 2500 কিলোমিটার পশ্চিমে। আমি একটু দেখাই এই জিনিসটা, চিত্র একটু ফোকাস করো, একটু চিত্র ফোকাস করো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভৌগোলিক রেখা, এটা হচ্ছে চুম্বক রেখা বা চুম্বক অক্ষ। ভৌগোলিক অক্ষ, চুম্বক অক্ষ, ঠিক আছে? আচ্ছা, তো চুম্বক অক্ষ একটু দেখছো মানে হেলানো অবস্থায় আছে। চুম্বক কিন্তু একদম সোজা থাকে না, কিছুটা হেলে দুলে থাকে, তাই না? এটাই তারা বলছে যে যখন আমরা ভূ ভূ অক্ষের সাথে চুম্বক অক্ষ মিলাবো, মিলবে না, কতটুকু পশ্চিমে বা পূর্বে যাবে এটা আমাদের কি হিসাব করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো পশ্চিমে কত? 2500, মানে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 2500, আবার এই ডিস্টেন্সটুকু হচ্ছে 2200। এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে লেখা আছে। তো দেখি আমরা, খেয়াল করো, দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরুর সাথে কি 2500 কিলোমিটার পশ্চিমে। আশা করি বুঝছো, সমস্যা নেই। তাহলে মনে রাখবো কীভাবে? পথে 2500, পথে পশ্চিমে, তাহলে অটোমেটিক বোঝা গেল 2200 কী হবে? পূর্বে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ভৌগোলিক অক্ষের সাথে চুম্বক অক্ষ প্রায় 18 ডিগ্রি কোণ করে আছে। কিভাবে? এটা হচ্ছে ভৌগোলিক অক্ষ, এটা হচ্ছে চুম্বক অক্ষ, তাহলে যে এই কোণটা হচ্ছে 18 ডিগ্রি। কথা বুঝতে পারছো? এই কোণটা হচ্ছে 18 ডিগ্রি। আচ্ছা, উত্তর মেরুকে বলা হয় নীল মেরু। তো নতে নীল মেরু, নতে নর্থ, উত্তর মানে নর্থ। আর দক্ষিণ মেরুর নাম দিয়েছে হচ্ছে লাল মেরু। ভূচুম্বকের উপাদান হচ্ছে 3টা। কয়টা? 3টা। বিচ্যুতি কোণ, বিনতি কোণ এবং ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য, নট উলম্ব প্রাবল্য। আবার বলতেছি উলম্ব প্রাবল্য কিন্তু না, অনুভূমিক প্রাবল্য। ট্রিক কি? ট্রিক হচ্ছে অনুবিবি। এমসিকিউ নাম্বার 11, 85, 86 মিলাইলে দেখবা মিলছে। এই আমি একসাথে ঘাটাঘাটি করে দিয়েছি এখানে। অনুবিবি, ঠিক আছে? অনুভূমিক প্রাবল্য, বিচ্যুতি, বিনতি। ওকে, বিচ্যুতি মানে কি? চুম্বক মধ্যতল ও ভৌগোলিক মধ্যতলের যে মধ্যবর্তী কোণ। একটু বিষয়টা বুঝাই। আমার চিত্রটা কোথায়? এই যে এটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, যদিও এখানে 3Dটা আসবে না, আমি জাস্ট বোঝাচ্ছি। ভৌগোলিক মধ্যতলের সাথে চুম্বকের যে মধ্যতল তার যে কোণ, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতেছি? বিচ্যুতি। এবং এর অপর নাম হচ্ছে সংক্রমণ কোণ। তাহলে আমি এটা কীভাবে মনে রাখতাম? আমি তো কোভিড টাইমে তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন দিয়েছি, তাই মনে রাখতাম যে যদি কেউ তার ঘর থেকে বিচ্যুত হয়, মানে ঘর থেকে বাইরে বের হয়, বিচ্যুত মানে কি? দূরে সরে যাওয়া। যদি কেউ তার ঘর থেকে বিচ্যুত হয় সে কি করোনায় সংক্রমিত হবে। আমার করোনার টাইমে পরীক্ষা ছিল, তো তাই আমি এভাবে মনে রাখতাম। যদি কেউ তার ঘর থেকে বিচ্যুত হয় তাহলে কি সে করোনায় সংক্রমিত হবে। এই হচ্ছে কথা। বিনতি, বিনতি ক্ষেত্রে 2টা কিওয়ার্ড মনে রাখবা। প্রথম কথা, যদি সংজ্ঞা আসে ভারকেন্দ্র কথার উল্লেখ থাকবে, অথবা অনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা উল্লেখ থাকবে। মানে এই 2টা ওয়ার্ড যদি পাও, হয় ভারকেন্দ্র আর না হয় অনুভূমিক, তাহলে বুঝবা তোমার এই বিনতি নিয়ে কথাবার্তা বলতেছে, বিচ্যুতি না। আচ্ছা, এখন দেখো এখানে কিছু ডাটা আছে। ঢাকার বিচ্যুতি হচ্ছে 1/2 ডিগ্রি ইস্ট, ঢাকার বিনতি হচ্ছে 31 ডিগ্রি নর্থ। তো এটা আমি জানি তোমাদের প্যাস লাগে, আমার প্যাস লাগতো, তাই এটা ট্রিক বের করছিলাম। একটা কী ট্রিক বের করছিলাম? যে বিনতির মধ্যে আছে ন, নর্থের মধ্যে আছে ন, তাই না?
তার মানে 31 ডিগ্রি নর্থ, বুঝছো কিনা? আর বিচ্যুতির মধ্যে দেখো কোনো ন নাই, আবার ইস্ট মানে পূর্বের মধ্যে কোনো ন নাই, কিছু নাই, তাহলে হাফ ডিগ্রি ইস্ট ঢাকার বিচ্যুতি, আর বিনতির মধ্যে ন আছে তাহলে নর্থ। ওকে, ডান। এখন এই যে দুই মেরুতে বিনতি কত, বিষুবরেখায় বা নিরক্ষরেখায় বিনতি কত, এগুলো কিন্তু বিগত বছর মেডিকেলে আসছে, তাই না? তাহলে এটা আমরা কথাবার্তা বলি এই চিত্র থেকে। এটা আসলে নর্মাল মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে আমরা পড়ছি, মেরু অঞ্চল বিষুব অঞ্চল, তাই না? তাহলে যে এই রেখাটা যেটা এখন কালো দাগ দিচ্ছি বা ধরো হলুদ কালার মার্কার দিয়ে যেটা মার্ক করতেছি, এটা হচ্ছে তোমার নিরক্ষরেখা বা বিষুবরেখা। এই নিরক্ষরেখা বা বিষুবরেখা এখানে হচ্ছে কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি না, মহাকর্ষ অভিজ্ঞতা চ্যাপ্টারে পড়ছি আমরা, এইখানে এবং এখানে হচ্ছে 0 ডিগ্রি। আর একদম উলম্ব অবস্থানে যেটা সেটা হচ্ছে কি 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি অবস্থানকে আমরা বলি মেরু অবস্থান, আর এটাকে বলি আমরা বিষুব অবস্থান। মেরুতে কত 90 ডিগ্রি, বিষুবতে কত 0 ডিগ্রি। এটা কি এক্সট্রা করে পড়তে হবে? মহাকর্ষ অভিজ্ঞতা চ্যাপ্টারে পড়ে আসছি না এগুলা? তাহলে এটি তো এখানে সেম পড়া। দেখো দুই মেরুতে বিনতি হচ্ছে 90 ডিগ্রি, বিষুবরেখায় বা নিরক্ষরেখায় বিনতি কত 0 ডিগ্রি। এমসিকিউ নাম্বার 107, 116, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমাদের দুইটি উপাংশ। উলম্ব উপাংশ হচ্ছে, এটা আসলে এমনি পড়া যায়, ভেক্টর থেকে যদি পড়ো, আমি পড়াইছি তোমাদের ক্লাসে করাইছিলাম। মনে করো এটা যে কোনো একটা মান পি ভেক্টর, এটা হচ্ছে কোণ, তাহলে এটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে এদিক বরাবর পি কস থিটা, এদিক বরাবর পি সাইন থিটা। তাহলে এইভাবেই তো মনে রাখতে পারো যে উলম্ব দিকে হচ্ছে সাইন আর অনুভূমিক বরাবর হচ্ছে কস, তাই না? এমনিতে মনে রাখা যায়। এখানে তোমার হচ্ছে ডেল্টা আসলে কি, ডেল্টা হচ্ছে বিনতিকোণ, ডেল্টা হচ্ছে বিনতিকোণ। ডিরেক্ট প্রশ্ন করতে পারে ডেল্টা কি, বিনতিকোণ। তাহলে এই দুটো ভাগ করে দিলে সাইন বাই কস মানে কি ট্যান আসবে, তাহলে ট্যান ডেল্টা সমান ভি বাই এইচ হবে। ভি হচ্ছে তোমার ভার্টিক্যাল আর এইচ হচ্ছে হরিজেন্টাল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বলতে পারি বিনতিকোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশ কি সমান হবে, যেহেতু ট্যান 45 মান হচ্ছে 1, ট্যান 45 মান হচ্ছে 1, তখন কি ভি সমান এইচ হয়ে যাবে, উলম্ব আর আনুভূমিক উপাংশ কি সমান হয়ে যাবে, ঠিক কিনা? এখন দেখো আমরা বললাম এখানে যে সূত্র কি, ভি সমান মানে যেটা উলম্ব এটা আই সাইন ডেল্টা। তে যদি আমরা বলি যে বিনতির মান 90, তাহলে উলম্ব উপাংশ কিন্তু কিছু হচ্ছে না, কারণ এখানে সাইন 90 মান হচ্ছে 1। কিন্তু যেটা অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ এটার কি 0 হবে না, কথাটা বুঝো কিন্তু। বিনতি 90 ডিগ্রি মানে কি, সেটা মেরু অঞ্চল, কথাটা বুঝো কিন্তু। বিনতি 90 ডিগ্রি মানে কি, সেটা মেরু অঞ্চল, মানে এই যে এই অঞ্চলটা। আর তারা প্রশ্ন করছে যে এইখানে অনুভূমিক উপাংশ কোনটা। আমরা জানি অনুভূমিক উপাংশ হচ্ছে এই দিক বরাবর, আর এই যে যেখানে আমাদের 90 ডিগ্রি বলছে এটা তো আসলে মেরু মানে উলম্ব বরাবর। তার মানে 90 ডিগ্রিতে অনুভূমিক উপাংশ কত, 0, তাই না? 90 ডিগ্রিতে অনুভূমিক উপাংশ নাই, কারণ অনুভূমিক উপাংশ থাকবে হচ্ছে বিষুব বরাবর, রাইট? আবার একই কথা, সেম কথা, যদি বলি বিনতির মান 0 ডিগ্রি, তখন আবার কি উলম্ব উপাংশ 0 হবে। মানে এখন যদি আমি এইটা দিয়ে দিই, তাহলে এখানে কি উলম্ব কোনো মান আছে? নাই, শুধু ওইখানে নিরক্ষরেখার মান আছে বা বিষুবরেখার মান আছে, তাহলে এখানে উলম্বটা 0। তাহলে বোঝাই গেল 90 ডিগ্রিতে অনুভূমিক 0, 0 ডিগ্রিতে উলম্ব 0, রাইট? তাহলে তোমরা লিভ নিয়ে জয়েন নাও, বাকিটা পরে দেখাচ্ছি। ক্লাস বুঝতেছো কিনা একটু জানাও, ক্লাস বুঝতেছো কিনা ভালো মতো খেয়াল করো। প্রশ্ন হচ্ছে মেরু অঞ্চলে অনুভূমিক উপাংশ কত, ঠিক আছে? ভূচুম্বকত্বের অনুভূমিক উপাংশ কত, অথবা প্রশ্ন হচ্ছে বিষুবীয় অঞ্চলে উলম্ব উপাংশ কত। এখন তুমি একটু প্রশ্ন অনুযায়ী তো মাথাটা খাটাও। মেরু অঞ্চল হচ্ছে এই যে এটা মেরু অঞ্চল, তাহলে ভাই এটা তো উলম্ব অবস্থা, তাই না? এটা তো উলম্ব, এই যে উলম্ব, তাহলে এইখানে আবার অনুভূমিক আসলো কোত্থেকে? তাইলে এখানে অনুভূমিক উপাংশ 0। আচ্ছা, বিষুব কোনটা? এইটা হচ্ছে বিষুব, এই যে এটা হচ্ছে বিষুব। তাহলে বিষুবতে আবার উলম্ব আসলো কোত্থেকে? বিষুব তো তোমার অনুভূমিক, তার মানে এইখানে উলম্ব 0। তাহলে আমি লিখে দিচ্ছি বিষুবতে উলম্ব 0, মেরুতে অনুভূমিক 0। এইটাই হচ্ছে প্রশ্ন আর কি, এইটাই পরীক্ষায় আসে বেশিরভাগ সময়। ওকে, আচ্ছা গেল। এখন তুমি দেখো এটা পারো কিনা, চৌম্বক প্রাবল্যের একক।
চৌম্বক প্রাবল্যের একক টেসলা অথবা অ্যাম্পিয়ার পার মিটার। আমি দেখাবো, সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত আশা করি আর সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের গেল। নেক্সট আমরা আগাই। ভূচুম্বকত্বের মৌলিক উপাদান 3টি। ওকে, ফাইন। ভূপৃষ্ঠের যে স্থানে অনুভূমিক ও উলম্ব উপাংশ সমান, কার সমান? ওই যে প্রাবল্যের, সেখানে কোণ কত বললাম একটু আগে, টেন ডেল্টা সমান V/H। তো যখন 10:45 বসবে এটা 1 হয়ে যাবে, তখন V/H কী হয়ে যাবে বলো? V/H সমান হয়ে যাবে। ওকে, 45 ডিগ্রি আর কি। আচ্ছা, এই যে একটি প্যারাচুম্বক পদার্থের ক্ষেত্রে কোনটা সঠিক কোনটা বেঠিক এগুলো আমরা একটু দেখে আসি, চলো। প্রাবল্য, তারপর হচ্ছে অনুভূমিক, এগুলো দেখালাম না, এগুলো হচ্ছে ম্যাথ। আচ্ছা দেখো, মনোযোগ দাও একটু। আমরা সবাই চান্স পেতে চাই ঢাকার 3টা মেডিকেলের মধ্যে একটা, তাই না? আমরা সবাই চান্স কোথায় পেতে চাই? ঢাকার 3টা মেডিকেলের মধ্যে একটা। তার মানে ডিএমসি হচ্ছে আমাদের সবার আকাঙ্ক্ষা। তাহলে ডিএমসি বলতে ঢাকার 3টা। তো এগুলো হচ্ছে আমাদের ফেরোচুম্বক পদার্থ। ঢাকার বাইরে মেডিকেলে হলে চান্স হলে কি পড়বা না? অবশ্যই পড়বা। তাহলে সরকারি মেডিকেল হচ্ছে আমাদের, চান্স পাইলে পড়বো, তাহলে প্যারাচুম্বক। যদি তোমারে বলি তুমি এখন চায়না মেডিকেলে যায় পড়ো, 90% বলবা যে না ভাইয়া দরকার নাই, টাকা পয়সাও নাই, এত দূরে যায় কে পড়ে। তাহলে এটা হচ্ছে ডায়াচুম্বক। তো ডায়া মানে আমি বলতেছি বিকর্ষণ। প্যারা মানেও আকর্ষণ, ফেরো মানে আকর্ষণ। ফেরো মানে তীব্র আকর্ষণ। আর যেটা সরকারি এটা তো আকর্ষণ আছে অবশ্যই, তো এটা হচ্ছে আকর্ষণ, শুধু আকর্ষণ। ঠিক আছে, ওকে। তাহলে এখন একটু দেখো, মিলাও আমার সাথে, মিলাও। আকর্ষণ মানে কি? তুমি এটা খুব খুব বড় করে চাও, খুব বড় করে চাচ্ছ, তাহলে টু মাচ গ্রেটার দেন 1, তীব্র আকর্ষণ যেটা। আর আকর্ষণ মানে কি? হইলেও চলে, তার মানে গ্রেটার দেন 1। বিকর্ষণ মানে কি? দরকার নেই, তাহলে লেস দেন 1। গেল মিউয়ের মানগুলো। তাহলে মিউ মানে কি? এখানে মিউ হচ্ছে চুম্বক প্রবেশ্যতা। মিউয়ের মান কত? শূন্য মাধ্যমে মিউয়ের মান কত? 4π × 10⁻⁷। এই মিউট করো, কে আনমিউট করে রাখছো? বোকামি না ছেলে, জানি অর্থ না। আচ্ছা, মিউ নট সমান হচ্ছে 4π × 10⁻⁷। শূন্য মাধ্যমে চুম্বক প্রবেশ্যতার মান। এটা তো প্রবেশ্যতা গেল। আরও একটা পড়া আছে, একটু খেয়াল করো। চুম্বক গ্রাহিতা, তারপর হচ্ছে চুম্বক প্রবণতা। এই যে দেখো, চুম্বক গ্রাহিতা বা প্রবণতা খুব বেশি এবং ধনাত্মক। কার এটা দেখো তো, অনুমান করতে পারতেছো অবশ্যই। ফেরো চুম্বক পদার্থ মানে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি, কে অনেক বড় হবে, তাই না? আচ্ছা, আবার দেখো এই যে প্যারাচুম্বক পদার্থ, চুম্বক গ্রাহিতা প্রবণতা কম কম কিন্তু ধনাত্মক। কম হোক বাট ধনাত্মক, কম হোক বাট ধনাত্মক। আর যেটা জায়াচুম্বক সেটা হচ্ছে কি? ঋণাত্মক। চুম্বক গ্রাহিতা বা প্রবণতা কি? ঋণাত্মক, মানে এটা কেউ চায় না, চায়না মেডিকেল কেউ চায় না। ওকে, তাহলে এগুলো ক্লিয়ার। এখন দেখো প্যারাচুম্বক পদার্থ বইয়ে কি দেওয়া, এটা ঠিক আছে, বাট এটা ভুল দেওয়া, কিছু করার নাই, একটু ফলো করো আর স্কিপ করবা। মানে তুমি রিয়েলটাই পড়ো, মিউ ইজ গ্রেটার দেন 1, কে ইজ গ্রেটার দেন 1। ঠিক আছে, এটা তুমি পড়ে রাখো, বইয়েরটা মনে রাখার দরকার নাই। আল্লাহ ভরসা আসবে না, আল্লাহর নামে ছেড়ে দিবে, আল্লাহই রক্ষা করবে ইনশাল্লাহ। কারণ এটা তোমার কোনো দোষ না, তাই না? এটা তোমার দোষ না, আল্লাহই তোমাকে রক্ষা করবে। ওকে, এইটুকু ভরসা অন্তত সৃষ্টিকর্তার উপর রাখো, এইটুকু ভরসা রাখো। বাসে উঠলে বাসের যে অনার বা বাসের যে চালক, তার কোনো খোঁজ খবর আছে? মানে তুমি কি জানো সে কোথায় থাকে, কেমন মানুষ, সে কি মদ খেয়ে আসছে না কি করে আসছে, তুমি জানো? জানো না। বিমানে উঠলে না, রিক্সায় উঠলে না। তাহলে তুমি যদি অজানা একটা ব্যক্তির উপর নির্ভর করে এত লং একটা জার্নি করতে পারো, তাই না? তো তোমার যে সৃষ্টি করছে তার উপর ভরসা করতে পারবে না? অবশ্যই তোমার জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, প্রবাহ ঘনত্ব সিগমা সমান Q/A কুলম্ব/মিটার স্কোয়ার। কি বলছে? একক বলছে। আচ্ছা,
এখানে অ্যাম্পিয়ার, আচ্ছা সরি সরি, প্রবাহ ঘনত্ব, আমি তো চার্জ ঘনত্ব বলে ফেলছি, সরি সরি সরি, আমারই মাথা নষ্ট হয়ে গেছে। দেখো কী বললাম এখানে, প্রবাহ ঘনত্ব, তাহলে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে, সরি হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ওকে, এক গাউস সমান কত টেসলা? আচ্ছা, তোমরা কখনো কি ভাইস সিটি গেম খেলছো? ছেলে মানুষ, ভাইস সিটি গেম, এই গেমের নাম কি ছিল? জিটিএ, তাই না? জিটিএ গেম, জিটিএ ভাইস সিটি। তো এই গাউস আর টেসলা কথা শুনলে আমি শুধু জিটিএ ভাইস সিটির কথা মনে পড়ে। ছোটোবেলা পোলাপান স্কুল, আমি খেলতাম না, আমি পড়াশোনা করতাম, পোলাপান স্কুল পলায় যায় খেলতো দোকানের মধ্যে। তো এই গাউস টেসলা মানে জিটিএ, জিতে গাউস টিতে টেসলা, এরকম মনে হতো আর কি। আচ্ছা, তো টেসলা, এক টেসলা সমান 10⁻⁴ গাউস। কেন মনে রাখবা? ইলন মাস্ক কোম্পানির নাম টেসলা, বড়লোক নাকি গরিব? বড়লোক। তাহলে আমি যদি তোমাকে দুইটা ইকুয়েশন দিই, এক টেসলা সমান 10⁻⁴ গাউস, এটা সঠিক, নাকি এক টেসলা সমান 10⁻⁴ গাউস, কোনটা সঠিক? এইটা মানে কি 10⁻⁴, মানে কি গরিব? গরিব তো না, টেসলা তো বড় লোক, তার মানে হচ্ছে 10⁻⁴, 10⁻⁴। তাহলে এক টেসলা দুই 10⁻⁴ হয়, তাহলে এক গাউস কত? 10⁻⁴ টেসলা, এটাই বলছে। ওকে, পানি কী ধরনের পদার্থ? আচ্ছা, মনে পড়ে কি না যে সাদিয়া আন্টি প্লেটে করে ম্যাঙ্গো সরায় রাখছিল, ওইখানে কি কোনো পানি টানি ছিল? সাদিয়া আন্টি কি, আচ্ছা সাদিয়া নামের কেউ আছে নাকি বা ক্লাসে? আন্টি বলার জন্য দুঃখিত, ঠিক আছে। আচ্ছা, তো সাদিয়া আন্টি পানি সরাইছিল নাকি ম্যাঙ্গো সরাইছিল? ম্যাঙ্গো সরাইছিল, ম্যাঙ্গো। তাহলে ওইখানে পানি ছিল না, তাই না? তার মানে প্যারাচম্বক হবে না, আগেই বাদ। ফেরোচম্বক কি হবে? ফেরোচম্বক মানে হচ্ছে ফেনি কই, তাই না? ফেনি কই, তাহলে এটাও বাদ। তাহলে অ্যান্টি ফেরোচম্বক তো এগুলো তেমন উদাহরণ বইয়ের মধ্যে নাই, তাহলে আনসার হচ্ছে ডায়াচম্বক। ইজি, দুইটা পড়বা একটা বাদ, আনসার করবা অপশন বাদ দিয়ে। কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এবারে বলো, আমি আন্টি ডাকছি, খুশি হবে। আচ্ছা, নিচের কোনটি চুম্বক ফ্লাস্কের একক? ফাই সমান এবি, একটা একক হচ্ছে ওয়েবার, আর একটা একক হচ্ছে টেসলা মিটার স্কোয়ার। ওকে, আরও একক তুমি আনতে পারবা, ওই যে বিয়ের এককগুলো চেঞ্জ করার মাধ্যমে আরও আনতে পারবা, দরকার নেই অপশন যুক্ত করবা ওয়েবার। ওকে, নেক্সট, নিচের কোনটি লোহার 20 তাপমাত্রা? তাহলে 20 তাপমাত্রা কার কার আছে? আমি যদি প্রশ্ন করি পানির 20 তাপমাত্রা কত, পানির 20 তাপমাত্রা কত, উত্তর করো সবাই, দেখি কার কার মুখস্থ আছে। পানির 20 তাপমাত্রা কত? একটুকে দেখলাম না, পানি হচ্ছে তোমার ডায়াচম্বক পদার্থ, তাহলে বলো পানির 20 তাপমাত্রা কত? কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট। নাই, ভেরি গুড, কে বলছে? সুইটি বলছে। ওকে, পানির 20 তাপমাত্রা নাই, কেন নাই? 20 তাপমাত্রা শুধুমাত্র ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। এই মনে হচ্ছে আরেকবার জিজ্ঞেস করছিলাম, নিলে এত ফাস্ট পারলো কেমনে? এটা তো গাধা, পারার কথা না তো। আচ্ছা, দুষ্টমি করলাম। দেখো কি বললাম, যে ফেরোচুম্বক পদার্থের শুধুমাত্র 20 তাপমাত্রা থাকে, ডায়া প্যারা এদের নাই। তাহলে আমরা 20 মাত্র 3টার পড়লে হবে, জিজ্ঞেস করছিলাম তাই না? হ্যাঁ দেখছো, ধরা খাইছি। এই জন্য তো বলি এত ফাস্ট কেমনে পারে, এটা তো পারার কথা না। আচ্ছা, 3টা ফে নি কই, এই 3টার থাকবে, রাইট? 3টা যেহেতু ফেরোচুম্বক, ফেরোচুম্বক মানে কি এদেরকে চুম্বকে পরিণত করা যায়, চুম্বকে পরিণত করা যায়, ঠিক আছে। তো আমি তো দেখি এগুলো কোথায় আছে, মানে আমি লিখে নিয়ে আসছি আর কি। কই গেল? আমি তো অন্যদের চলে গেলাম। এই যে তাপমাত্রায় কোনো একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, তাহলে কাদের? চুম্বকের। চুম্বক কারা কারা, যাদেরকে ফেরোচুম্বক বলতেছি আমরা? 20 বিন্দু শুধুমাত্র ফেরোচুম্বক পদার্থে থাকবে, ফেনিকো। আচ্ছা, কার কার? নিকেল 400, লোহা 770, ঠিক আছে। নিকেল 400, লোহা 770, আর কোবাল্ট হচ্ছে 1100। আমি কেন মনে রাখতাম, মানে আমি কেন মনে রাখছি এটা? ফে নি কই, ফে 700, নি 400, যোগ করলে
1100 হয় কি না? হয়েছে তো? তাহলে 700 না আসলে কত? 770, 770, 400, 1100 শেষ। এখন কথা হচ্ছে ভাইয়া এটা কি ডিগ্রি সেলসিয়াস নাকি কেলভিন? এটা ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি সেলসিয়াস। কেলভিন বললে যোগ করো 273, যোগ করো 273, যোগ করো 273, কোনো সমস্যা নেই, ঠিক আছে, পারবো ইনশাল্লাহ। গেল এটা। পরের প্রশ্ন হচ্ছে আমাদের ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে কোন শর্তটি প্রযোজ্য? সবগুলো কি? লেস দেন 1, লেস দেন 0। এইখানে একটা ফোকাস করার বিষয়, মিউ এইটা ফেরোচুম্বক পদার্থের ক্ষেত্রে গ্রেটার দেন 1, প্যারাচুম্বকের ক্ষেত্রে গ্রেটার দেন কত? 1। ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে কত? লেস দেন 1। মানে এইখানে যা সম্পর্ক সব হচ্ছে 1 1 1 1, 0 কিন্তু না, মানে ধনাত্মক ঋণাত্মক কিন্তু না। লেস দেন 1 মানে কিন্তু ঋণাত্মক না, আবারও বলতেছি, লেস দেন 1 মানে হইতে পারে 0.5, হইতে পারে 0.6, তার মানে কি ঋণাত্মক? না, এটা ধনাত্মক, তো স্টিল ধনাত্মক। কিন্তু কেতে যা কিছু আছে, কে মানে হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মকের সম্পর্ক। কথা কি বুঝাইতে পারতেছি কিনা? কে মানে কি ফেরোচুম্বক আর প্যারাচুম্বকের ক্ষেত্রে ধনাত্মক, আর ডায়াচুম্বকের ক্ষেত্রে ঋণাত্মক, মানে 0-র কম। এই হচ্ছে কথা। মাথা যদি ব্রেন খুলে যায় তাহলে বুঝবা যে পড়া কাজে লাগতেছে। প্যারাচুম্বক পদার্থ সাদিয়া আন্টি প্লেটে করে, যে প্লেটে প্লাটিনাম। পরের প্রশ্ন হচ্ছে একটি পরিবাহীর ভিতর দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর নিকটে কোনো বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 2πr। একটু পরে সূত্রটা কাজে লাগবে। তাহলে বি এর সাথে আই কি? সমানুপাতিক। চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, শুধু চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব, চৌম্বক ফ্লাস্ক ঘনত্ব সবগুলাই কি টেসলা। কথা বুঝছো? এটার ক্লাস নোট দিয়ে দিব তোমাদের, সুন্দর করে পড়ে নিবা। ফেরোচুম্বক মানে ফেনিকই। আচ্ছা, স্থায়ী চৌম্বক নির্মাণে যে সকল পদার্থ অধিক উপযোগী তাদের চৌম্বক ধারণ ক্ষমতা ও চৌম্বক সহনশীলতা কেমন? একটু বই থেকে পড়ে নেবা কষ্ট করে। বলছিলাম ওই যে লটারি জিতার যে কথাটা ওইখানে আছে। ওকে, শুরুতে বলে নিয়েছিলাম এগুলা। কোনো চৌম্বক ক্ষেত্রে গতিশীল চার্জবাহক ধনাত্মক হলে এর গতির দিক কোন দিকে হবে? মানে বিষয়টা হচ্ছে আমরা বলতেছিলাম যে এফ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা, এফ ইকুয়ালস টু আই এল ভি সাইন থিটা। এইখানে আমরা যে চার্জটা আছে যে কিউ, যেই চার্জের কারণে ধনাত্মক চার্জ যদি হয় গতির দিক কোন দিকে হবে? যেদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, মানে যেই দিকে আই যাবে সেদিকে কি চার্জ ধনাত্মক যদি হয়, তড়িৎ প্রবাহের দিকে। বুঝতে পারছো? ফেরোচুম্বকের ক্ষেত্রে বলছিলাম গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1। এইখানে এক্সট্রা আরও একটা আসতো, যেহেতু অপশনে নাই, দেখছো বাকি অপশন কিন্তু ভুল, কারণ লেস দেন 1 তো না, এটা ভুল। এটা ঠিক আছে, বাট এই যে লেস দেন দিয়ে দিছে তাহলে এটাও ভুল, এটাও ভুল। তাহলে আসলে ভুলের মধ্যেও এটা সঠিক, ঠিক কিনা? মানে নর্মালি মিউ ইজ গ্রেটার দেন 1 না, মিউ ইজ 2 মাস গ্রেটার দেন 1, দুইটা টান হবে। তারপরেও যেহেতু বাকি অপশনগুলো ভুল, তাই কি এটা কারেক্ট। এখন মনে করো অপশন আরেকটা হচ্ছে এরকম, এটাও আছে আবার এটাও আছে, তাই না? তখন হচ্ছে আমি এটা কারেক্ট দিতাম। কথা কি বুঝছো কিনা? ওকে, তো এই বিষয়গুলো একটু বুঝো, মনে রাখো। কোনো কুণ্ডলী তলকে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যাকে বলা হয় ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট। মনে করো এটা একটা তল, এই তলের মধ্যে চৌম্বক ক্ষেত্রগুলো অতিক্রম হচ্ছে, এটাকে আমরা বলবো ফ্লাস্ক। ফ্লাস্ক সমান এ বি। এই এ মানে হচ্ছে তলের ক্ষেত্রফল। কথা বুঝছো? এ মানে কি? তলের ক্ষেত্রফল, চৌম্বক ফ্লাস্ক বলে। ওকে, চৌম্বক দিকের সাথে কত কোণে একটি চার্জিত কণা গতিশীল হলে সর্বোচ্চ বল অনুভব করে? এই যে একটা মজার পড়া, সর্বোচ্চ বল কখন, শূন্য বল কখন, মানে কখন কোনো বল অনুভূত হবে না। বইয়ের পড়া, কিন্তু বই থেকে পড়াচ্ছি, খেয়াল কর।
খেয়াল করো বিষয়টা, এফ ইকুয়ালস টু কিউ ভিবি সাইন থিটা। সাইনের দুই রকমের মান আমরা হিসাব করতে পারবো, একটা হচ্ছে সাইন 0 আর একটা হচ্ছে সাইন 90। সাইন 0 মান 0, সাইন 90 মান 1, ঠিক না? সাইন 0 মান 0, সাইন 90 মান কত? 1। তাহলে যখন এই যে চৌম্বক ক্ষেত্রের সাথে চার্জের যে বেগ, মানে ভি আর বি এর মধ্যবর্তী কোণ, বেগ আর চৌম্বক ক্ষেত্র যখন 0 ডিগ্রি হবে তখন বলও কত? 0। কিন্তু যখন তারা সমকোণে গতিশীল হবে, এই দিকে বি এই দিকে ভি 90 ডিগ্রি, তখন কি বলটা ম্যাক্সিমাম, বলটা হচ্ছে ম্যাক্সিমাম। আবার যদি এমন হয় যেই চার্জটা আছে চার্জের বেগ 0, চার্জের বেগ কত? 0, মানে 0 মিটার পার সেকেন্ড, স্থির চার্জ, স্থির চার্জের ক্ষেত্রেও কোনো বল প্রযুক্ত হবে না, বলের মান হবে 0। তাহলে 0 বল কখন কখন পাচ্ছি? স্থির চার্জ 0 ডিগ্রি। সর্বোচ্চ বল কখন পাচ্ছি? 90 ডিগ্রি। বেসিক ক্লিয়ার? এটা মুখস্থ সূত্র বলছিলাম। ঢাকার ভূচুম্বক ক্ষেত্রের বিচ্যুতি কত? হাফ ডিগ্রি হাফ ডিগ্রি ইস্ট। আর নর্থ কোনটা বলছিলাম? নর্থ কোনটা বলছিলাম? বিনতি। বিনতির মধ্যে আছে, নতে হচ্ছে নর্থ, আর বিচ্যুতি হচ্ছে ইস্ট বলছিলাম, হাফ ডিগ্রি, রাইট? ইজি। কোবাল্টের কুড়িবিন্দু ফেনিকই, তাই না? ফেনিকই, তাহলে হচ্ছে 700 মানে 770, 400, আরটা হচ্ছে 1100, যোগ করলে 1100। ফেরত চুম্বক পদার্থের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? আচ্ছা, একটু তোমাদের গাইডলাইন দিই, মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। মেডিকেলে আমার চান্স পাওয়া একজনের সাথে কথা হয়েছে কিছুদিন আগে, মানে হচ্ছে তোমার আমার স্টুডেন্ট না, তবে এই বছর চান্স পাইছে, এমন একজনের সাথে কথা হয়েছে। সে বলতেছে, ভাইয়া আমি বায়োলজিতে এমন অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো পারতাম না, কিন্তু আমি এগুলো উত্তর করতে পারছি। তো কেমনে উত্তর করছো? অপশন বাদ দিয়ে। কীভাবে বাদ দিছো? সে বললো যে ভাই, যেমন সেলুলোজের প্রশ্নটা, সেলুলোজের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। তো আমি আসলে সেলুলোজ এবং স্টার্চের পার্থক্য পারতাম, শখ পড়ে গেছিলাম। তো আমি আলিম স্যারের বই পড়ি নাই, মানে এটা হচ্ছে ওই ছেলেটার কথা, সে আলিম স্যারের বই পড়ে নাই, তবুও সেলুলোজের প্রশ্নটা আনসার করছে এবং হয়েছে। কেমনে করছো? আমি যেহেতু হাসান স্যারের বই থেকে সেলুলোজ এবং স্টার্চের পার্থক্য পড়ছি, তাহলে আমি 3টা অপশন বাদ দিতে পারছিলাম। সেলুলোজে কি বিটা ডি বন্ধন, আলফা ডি হবে না, এরকম 3টা অপশন আমি বাদ দিতে পারছি। 4 নাম্বার অপশন আমি জানিও না, এবং আমি এইটা শিওর বাকি 3টা আনসার হবে না, কারণ বাকি 3টা আমি হাসান স্যারের বইয়ে পড়ছি। ওই 3টা বাদ দিয়ে যেটা কারেক্ট আনসার দাগাই দিছি, যেটা বাকি থাকে, হয়ে গেছে আনসার। এবং সেইভাবে মোটামুটি 10টার মতো দাগাইছে, তার 6-7টার মতো হয়ে গেছে। তাহলে বুঝো 10টা দাগাইছে, 10টা দাগায় মার্ক পাইছে 10, মানে সত্য মিথ্যা এই টাইপের প্রশ্নগুলো, কোনটি সত্য নয় কোনটি মিথ্যা নয় এরকম। তার ভুল গেছে মনে করো 4টা, 10টা দাগাইছে এজন্য তার 6টা হয়েছে, তাই না? 6টার জন্য মার্ক পাইছে 6, ভুল গেছে 4টা, 4টার জন্য -1, তো ওর কিন্তু 5 মার্ক টিকে গেছে, 5 মার্ক টিকে গেছে এখানে। তাহলে বায়োলজিতে সে যদি মোট কারেক্ট করে হচ্ছে 23 বা 24টা, তার মার্ক কিন্তু ঠিকই 21 বা 22-এর দিকে ঘোরাফেরা করতেছে, এবং এইটাই কিন্তু তোমার চান্স পাওয়ার জন্য এনাফ। আমি তোমার বলি কেমনি এনাফ। জিকে সহজ হয়েছিল, জিকে আমার নোট থেকেই তোমার 8টা কমন পড়ছিল, তাহলে বুঝো আসলে জিকে সহজ হয়েছে, এবং জিকে প্রত্যেক বছরই সহজ হবে স্বাভাবিকভাবে। জিকেতে মনে করো 9 পাইছে, ইংলিশে মোটামুটি মনে করো 9 পাইছে, ফিজিক্স কেমিস্ট্রি তো পানির মতো সোজা আসছে অনুশীলনী, কেমিস্ট্রিতে মনে করো 20 পাইছে, ফিজিক্সে মনে করো 18 পাইছে। দেখো তো মার্ক যোগ করে কত হয়? 9 9 18, 18 18 36, 36 আর 20 হচ্ছে 56, 56 আর 21 কত? 77। সে কিন্তু 77 পায় নাই, সে পাইছে হচ্ছে 73-এর মতো। তার মানে এখান থেকে আরও কম পাইছে। ইংলিশে মনে করো 8 পাইছে, তাই না? তারপরে বায়োলজি মনে করো সে 20 পাইছে, ফিজিক্স মনে করো সে 17 পাইছে। কথা বুঝছো? তাহলে
চান্স পাওয়া কিন্তু তেমন কঠিন না, 77 মার্ক কিন্তু আমি নর্মালি ধরে ফেলছি, ঠিক কিনা? বায়োলজিতে 21 পায় কেউ, মানে প্রশ্ন সহজ হইলে বায়োলজি সবাই 25-26 করে পায়, আর কঠিন হইলে তো 21-22 মানে ধরা চলে না, 22-23 পায় সবাই। তাহলে কনফিডেন্স কেন পাও না তোমরা? 3 বছর 4 বছর ধরে পড়াশোনা করতেছো, আমি তো একদম ধরে রাখছিলাম 90 তুলবো আমি। তুমি জানো আমি সেকেন্ড টাইমে মোটামুটি 4টার মতো প্রশ্ন হুদাই ভুল দেখাইছি, হুদাই, মানে বাসায় এসে আমি আফসোস করতেছি। তোমাদের বলবো না, তোমরা বলে বলো ও মাগো ভাইয়া এই প্রশ্ন কেমনে ভুল করেন, বলবো না, বুঝছো? এটা আমার ডিসক্রেডিট, ভাই আপনি এটা কেমনে ভুল লাগালেন। 85.25 পাওয়ার পরেও আমি 4টা প্রশ্ন হুদাই ভুল দেখাইছি, তাহলে এই 4টা পারলে আমার মার্ক হইতো 90.25, হইতো কিনা? হইতো কিনা? তাহলে আমি যদি এত ঠাড়া মারা ভুল করেও যদি 85 পাইতে পারি, তো তুমি কেন পারবে না? আমি তো ধরে রাখছিলাম 90 তুলবো আমি, এই মাইন্ডসেট আপ নিয়ে আমি হলে ঢুকছিলাম যে 90 তুললে আজকে বের হবো, বুঝছো কিনা? তো মাইন্ড সেট আপ এরকম রাখো, যা যা বাকি আছে শেষ করো। আমি ইংলিশে পাইছিলাম 12, তো তোমারে কে বলছে ইংলিশে 15 পাইতে হবে? 12ই তুলো না, 12 তুলো, সমস্যা কি? খারাপ না তো, 12 তুলে গিয়ে 85 পাইছি না আমি, মাইন্ডসে পাইতেছে না। এই দেখো তার ইংলিশ ধরো 8টা হয়েছে, তাও দেখো সে 73 পাইছে, চান্স তো হয়ে গেছে। কথা বুঝছো তো? এই যে এই বিষয়গুলা একটু ভালো মতো চিন্তা করো, পজিটিভনেস মনের মধ্যে রাখো। ভয় পাইলে পরীক্ষার হলে প্রশ্ন দাগাইতে পারবা না, সত্যি কথা। পারা প্রশ্ন ভুল করে আসবা যদি ভয় পাও, আর যদি কনফিডেন্স থাকে এরকম অপশন বাদ দিয়ে আনসার করতে পারবা। যদি তোমার মনে ভয় থাকে তুমি জীবনেও অপশন বাদ দিয়ে দাগাইতে পারবা না, তোমার হাত কিলবিল করবে যে হাই 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 পরের প্রশ্নে যাই, এই প্রশ্ন পারি না। যদি মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে, তুমি শিওর থাকো, না পারা প্রশ্ন 2-3টা অপশন বাদ দিয়া উত্তর করে আসতে পারবা। মিলায় দেখো, এখন থেকে প্র্যাকটিস করো মডেল টেস্টের মধ্যে। আচ্ছা, ফেরত চুম্বক পদার্থের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? 57 নম্বর প্রশ্ন। আমরা জানি ফেরো চৌম্বক পদার্থের ক্ষেত্রে 20 বিন্দু আছে, এখানে বলছে নাই, তার মানে এটা ভুল, সঠিক নয় বলতে এটা সঠিক, ঠিক কিনা? কথা বলছো কিনা? তুমি কিন্তু বাকি অপশন পারো না, দেখো কঠিন ও স্ফটিকাকার, এটা তো অনেকের মাথার মধ্যে আসবে না। আয়রন যে কঠিন অনেকে মাথার মধ্যে আসবে না। চৌম্বক ধারকত্ব আছে কে নাই? তা আমরা কি আকাশ থেকে চান্স পাইছি? এই মিম, আমরা কি আকাশ থেকে চান্স পাইছি? আমরা তো এই 1 ঘন্টার মধ্যে রেজিস্ট্রেশন লিখে চান্স পাইছি, তো আমরা তো এলিয়েন না, তোমাদের মতোই মানুষ, তো কেমনে চান্স পাইছি? তোমরা পাবা, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো তুমি বাকি অপশনগুলো পারো না, তারপরে উত্তর করতে পারলা, কারণ কি? তুমি কারেক্টটা দাগায় ফেলছো, ঠিক আছে? নরম লোহা কোনটি তড়িতে বেশি উপযোগী? তড়িৎ চুম্বক, ঠিক আছে? প্রশ্ন ঘুরে আসতে পারে যে তড়িৎ চুম্বক তড়িতে বেশি উপযোগী কোনটা? নরম লোহা। একটু রিভার্স করেও পড়ো মাঝে মাঝে। আচ্ছা, এরপর দেখো নিচের কোনটি চুম্বক দ্বারা বিকশিত হয়? তো সেম কথা, আমরা বলছিলাম যে ঢাকার 3টা মেডিকেল হচ্ছে ফেরত চুম্বক, তাহলে তীব্রভাবে আকর্ষিত হয়। প্যারাচুম্বক হচ্ছে আকর্ষিত হয়, আর ডায়াচুম্বক হচ্ছে বিকশিত হয়। তাহলে এখন তুমি অপশন বাদ দিবা, কী করো? অপশন বাদ দিবা। তোমার হচ্ছে ফেনিকই, ফেনিকই এগুলো তীব্রভাবে আকর্ষিত হয়, তাহলে প্রথমে নিকেল বাদ, পরে হচ্ছে কোবাল্ট বাদ, এটা বাদ এটা বাদ, নিকেল আর কোবাল্ট বাদ, বাকি আছে বিসমাথ আর পিতল। এখন তোমরা আমাকে বলো প্রত্যেকটা বাংলা নাম জানো কিনা? জিঙ্ক মানে দস্তা, তাই না? সিলভার মানে কি বলো? সিলভার মানে কি? কপার মানে কি বলো? কপার মানে কি? মানে বাংলা আর কি, মানে বলতে বাংলা বোঝালাম। সিলভার মানে কি? কপার মানে কি? কপার মানে তামা, ওকে। সিলভার মানে কি? রূপা, আচ্ছা ওকে। তাহলে এই জিনিসটা আসলে অনেকে প্যাচ লাগাই দাও, তাই না? তাহলে CU কপার, সিলভার, গোল্ড, মুদ্রা ধাতু গ্রুপ নাম্বার 11। কি বললাম? কপার, সিলভার, গোল্ড। কপার হচ্ছে 29, সিলভার হচ্ছে 47, গোল্ড হচ্ছে 79, ঠিক আছে? এই 3টার একটা নামগুলো জেনে রাখবা। তুই পিতল বা ব্রাশ এগুলোও জেনে রাখবা, ঠিক আছে? তো এখান থেকে আমাদের বিকশিত মানে ডায়োচুম্বক পদার্থ চাইছে, তাহলে বিসমাথ হচ্ছে আনসার। কথা ক্লিয়ার কিনা? মানে এখান থেকে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে বাংলা নামগুলো জানতে হবে, আর কিছু না। এটা দেখো বি মানের একটি চুম্বক
ক্ষেত্রে বলরেখা সমান্তরালে, সমান্তরাল মানে কত ডিগ্রি? এই বাচ্চারা বলো সমান্তরাল মানে কি? 0 ডিগ্রি। তো এটা থেকে একটা প্রশ্ন মাথার মধ্যে আসছে, ভেক্টরে পড়াইছিলাম কিনা তোমাদের খেয়াল নেই। মনে করো একটা ভেক্টর এ এবং তার একক ভেক্টর হচ্ছে এক এফ, তাহলে এই ভেক্টরের সাথে তার একক ভেক্টরের কোণ কত হবে? পড়াইছিলাম কিনা আমার খেয়াল নাই, তোমরা উত্তর করলে বুঝতে পারবো পড়াইছি কিনা। কোনো একটি ভেক্টর এবং তার একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আচ্ছা, তার মানে পড়াইছি, মানে একটা ভেক্টরের তার মান দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় একক ভেক্টর, তাই না? তাহলে আমরা বলতে পারি একটা ভেক্টরের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তো যখন তুমি তার মান দিয়ে ভাগ করে দিচ্ছ, শুধুমাত্র তার দিক পড়ে থাকে, তাহলে একক ভেক্টর মানে যার মান হচ্ছে এক একক আর শুধুমাত্র তার দিকটা পড়ে আছে। মাথায় ঢুকছে কিনা বিষয়টা? ভেক্টরের দুইটা জিনিস, মান আর দিক। যখন তুমি তার মান দিয়ে ভাগ করে দিবা, মান হয়ে যাবে 1, কারণ 5কে 5 দিয়ে ভাগ করলে তো 1ই হবে। তাহলে পড়ে থাকে দিক, তাহলে মূল ভেক্টরের দিক যে দিকে, একক ভেক্টরের দিক একই দিকে। এই জিনিসটাকে প্রকাশ করে হচ্ছে তারা দুইজন সমান্তরাল, তাই না? মানে 0 ডিগ্রি মানে কি? সমান্তরাল। তো এইটাই বলতেছিলাম আর কি, যে সমান্তরাল হচ্ছে তোমার 0 ডিগ্রি। তাহলে যখন 0 ডিগ্রি হবে, F ইকুয়ালস টু কিউ ভিবি সাইন 0। সাইন 0 মানে কত? 0, তাই আনসার 0 গেল। পরের প্রশ্নটা আমরা দেখি। আচ্ছা, এটা একটা মজার প্রশ্ন, 71 নাম্বার। দেখো 71 নাম্বারটা মজার প্রশ্ন। কেন মজার প্রশ্ন? কারণ হাতে কলমে ক্যালকুলেশন করতে হবে। মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। একটি তারের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার, তার মানে আই এর মান হচ্ছে 3 অ্যাম্পিয়ার। বলতে পারো ভাইয়া এই ক্যালকুলেশন পরীক্ষা আসবে, আসলে কি করবা? দিছে না গত বছর বুয়েটের প্রশ্ন, তাই করতে হবে। ছোটোখাটোগুলো করতে হবে, দেখতে ছোট আসলে বড়, এগুলো করতে হবে। কারণ স্যার তো আর জানে না যে করতে বড়, বুঝছো কিনা? তুমি জানো এটা 2 পৃষ্ঠা লাগে, আমি জানি 2 পৃষ্ঠা লাগে, স্যার তো আর জানে না। আচ্ছা, তো 3 অ্যাম্পিয়ার দেওয়া আর আর এর মান দেওয়া 0.05। বলছে চুম্বক প্রাবল্য কত, মানে বি এর মান চাইছে। তো তার যেহেতু, তার মানে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর। যদি বৃত্তাকার হইতো তাহলে সূত্র হইতো মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর, তখন আর পাইটা হইতো না আর কি। বৃত্ত হইলে 2 আর, শুধু তার হইলে 2 পাই আর। ওকে, মান বসাও। মিউ নট মানে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7। আই এর মান কত? 3 অ্যাম্পিয়ার। নিচে হচ্ছে 2 পাই ইন্টু 0.05, রাইট? আচ্ছা, এখন দেখো উপরের 2 পাই, নিচে উপরের 4 পাই, নিচে 2 পাই কাটা, 2 রয়ে গেল উপরে। তো 2 ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু কত? 3। আর এখানে হচ্ছে 0.05কে বলা যায় 5 ইন্টু 10 ইনভার্স 2। এটা বুঝলা কি না? 0.05কে আমি লিখছি 5 ইন্টু 10 ইনভার্স 2, রাইট? এটা কাটা, রয়ে গেল 10 ইনভার্স 5। উপরে হইল 6, নিচে হইল 5 ইন্টু 10 ইনভার্স 5। এই পর্যন্ত কোনো সমস্যা? তো কাটাকাটি করলে উত্তর আসে 1.2 ইন্টু 10 ইনভার্স 5। ঝামেলা করছে উত্তর গাউসে। টেসলা হইলে এটাই আনসার, বাট উত্তর গাউসে। এখন আমরা পড়ছি 1 টেসলা সমান 10 টু দি পাওয়ার 4 গাউস। তো মান বসাও, 1.2 ইন্টু 10 ইনভার্স 5, মানে এখান থেকে এখানে আসছি 1.2 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 গাউস। তাহলে 1.2 ইন্টু 10 ইনভার্স 1 গাউস। 10 ইনভার্স 1 মানে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.12 গাউস। বুঝছো কিনা বলো? একটু সময় লাগবে, বাট এই অঙ্ক পারা মানে তুমি অলরেডি 1 লাখ স্টুডেন্টের পিছিয়ে ফেলাই দিছো। এই অঙ্ক পারা মানে তুমি 1 লাখ স্টুডেন্টের পিছিয়ে ফেলাই দিছো যদি আসে এরকম অঙ্ক, বুঝছো? এখন কত হচ্ছে ভাইয়া, তাহলে এরকম অঙ্ক কি সবগুলো করবো? না, তোমার হচ্ছে পরীক্ষার হলে তুমি যখন তৃতীয়বার আসবা, ভুলেও এই কাজ প্রথমবার করো না ভাই। তাহলে আমি তোমার শিক্ষা দিতে যাই তোমার বাস দিয়ে দিলাম, মানে এই অঙ্ক শিখাইতে যায় তোমার বাস দিয়ে দিলাম। তাহলে সাথে সাথে একটা সতর্কীকরণ বার্তা দিয়ে দেই, এই অঙ্ক বা যে কোনো অঙ্ক প্রথম রানে করবা না। আমার টাইম ম্যানেজমেন্টের ভিডিও কে কে দেখছো কমেন্ট করো। আমার টাইম ম্যানেজমেন্টের ভিডিও কে কে দেখছো? ফার্স্ট রান শুধুমাত্র পরিচিত প্রশ্নগুলো দাগাবো। সেকেন্ড রান শুধুমাত্র কনফিউজিং প্রশ্নগুলো দাগাবো। থার্ড রান
ম্যাথমেটিক্যাল টার্মগুলো দাগাবো। কথা বুঝছো? ম্যাথ একদম শেষে। যদি তুমি ম্যাথ প্রথমবার দাগাইতে যাও আর যদি না মিলে, ক্ষুধার দুনিয়ায় যদি না মিলে রে ভাই, একদম শেষ। 10 মিনিট 15 মিনিট তো নষ্ট হবেই, মাথাটাও গুলায় যাবে। তাহলে ম্যাথ একদম লাস্টে, থার্ড রানে। ওকে, আচ্ছা কোথায় ছিলাম? এটাই ছিলাম, এটা গেল। আচ্ছা, এটা দেখো, আমাদের একই বেগে চলমান একটি ইলেকট্রন এবং একটি প্রোটনকে একটি অভিন্ন চুম্বক ক্ষেত্রের দিকের সাথে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলো। তাদের উপর প্রযুক্ত প্রারম্ভিক চুম্বকীয় বল হবে। আচ্ছা, তো আসলে এটা আহামরি কিছু না, মানে আমাদের কি একটা ইলেকট্রন এবং প্রোটন অভিন্ন চুম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি কোণে প্রেরণ করা হলো। তো যেহেতু তারা ইলেকট্রন এবং প্রোটন এবং তাদের মান, কি বল, সরি মান না, দিক প্লাস মাইনাস না, ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব, প্রোটনের কি সেম, একটা মাইনাস একটা প্লাস, তাহলে কি হবে? সমান হবে, কিন্তু বিপরীত দিকে হবে। তাদের যে চুম্বকীয় বল, আমরা জানি সূত্র কি, F = QVV sin থিটা। বলের মান সমান হবে যেহেতু তাদের চার্জের মান সমান, কিন্তু দিকটা কি হবে? বিপরীত হবে, কারণ একজন প্লাস একজন মাইনাস। আশা করি বুঝছো, এর বেশি জানা দরকার নেই। বৈদ্যুতিক পাখা তৈরিতে কোন সূত্রটি ব্যবহার করা হয়েছে? এরা আসলে তোমার এই অধ্যায়ের পড়া না, স্থির তৈরির পড়া। ওই ওহমের সূত্র, 1 টেসলা সমান 10⁴ গাউস, এটা আমরা সবাই জানি। তাহলে এটা আবার কোত্থেকে আসলো? এটা আসলে কিছুই না, ওই যে পড়াইছিলাম কিনা, মনে করে দেখো পড়াইছি কিনা। আমরা পড়ছিলাম ফাই সমান এবি, তাই না? ফাই সমান এবি, তাহলে বি সমান কি? ফাই বাই এ। তাহলে ফাই হচ্ছে ওয়েবার, এ হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার। আশা করি বুঝছো। আরও আছে এখানে? নাই। আচ্ছা, ভূচুম্বক ক্ষেত্রের মৌলিক উপাদানগুলো কোনটা? বিচ্যুতি, বিনতি, অনুভূমিক উপাংশ। অনুবিবি, অনুবিবি। তোমাদের ভাবি ভাগ্য ভালো এখানে নাই, বল ভাই কারে বিবিটা কেড়ে। আচ্ছা, নিচের কোনটি ভূচুম্বক ক্ষেত্রের উপাদান নয়? সেম, অনুবিবি। তাহলে বিচ্যুতি, বিনতি, অনুভূমিক উপাংশ হচ্ছে উপাদান, তাহলে উপাদান নয় বলছে যেহেতু, তাহলে হচ্ছে উলম্ব উপাংশ উপাদান নয়। এই যে এটা আমি তোমাদের বলছিলাম, একটু আগে পড়াইছি, তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলী ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র। বৃত্তাকার বললে μ0I/2R, ঠিক আছে। চৌম্বক প্রবেশ্যতার একক কি? এ হচ্ছে আমাদের প্রশ্ন। চৌম্বক প্রবেশ্যতা মানে কি? মিউ, সূত্র পড়ছি, বি সমান μ0I/2R। এখান থেকেই বের করি, চলো। মিউ এক পাশে রাইখা বি ইন্টু 2R/I। এখন 2 এর তো আর কোনো একক নাই, 2 তো সংখ্যা, তাইলে বি এর জন্য টেসলা, আর এর জন্য মিটার, আর আই এর জন্য অ্যাম্পিয়ার। টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল করছো? দাঁড়াও, এখানে একটা কথা বলতে ভুলে গেছি। একটা জিনিস খেয়াল করছো, মানে তুমি যখন এইটা পেরে গেছো যে প্রবেশ্যতা মানে মিউ, এরপর কিন্তু কোনো ব্যাপার না। তাহলে আগে বুঝতে হবে প্রবেশ্যতাটা কি, মানে চিনতে হবে। তুমি যদি চিনো যে ট্রেনে উঠলে চট্টগ্রাম যাওয়া যায়, ট্রেনে তো উঠতে হবে রে ভাই, ট্রেন তো চিনতে হবে। ট্রেন দেখতে কেমন যদি না বোঝো, তুমি তো রিক্সা উঠে বসে থাকবা। তাহলে আগে চিনতে হবে জিনিসটা কি, মানে সংজ্ঞাটা জানতে হবে, এরপর তুমি একক পড়বা। মেক শিওর তুমি সংজ্ঞাটা জানো কিনা, প্রবেশ্যতা কি, প্রবণতা কি, এগুলো তুমি জানো কিনা, এরপর তুমি একক শিখো। ধুমধাম একক পারো, পরীক্ষায় প্রশ্ন আসে চিনো নাই এটা কি, তাহলে কিন্তু পারবা না, ঠিক আছে। ওকে, নেক্সট। ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের মান 0 কোথায়? অনুভূমিক 0 কোথায়? এইটা হচ্ছে অনুভূমিক, তাহলে অনুভূমিক সর্বোচ্চ পাওয়া যাবে বিষুবুতে, আর মেরুতে অনুভূমিক 0, মেরুতে অনুভূমিক 0, তাই না? এটাকে পড়াইছি। কোন স্থানে ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ উলম্ব উপাংশের √3 গুণ, বিনতি কোণ কত? আর কিচ্ছু না, তুমি ওই সূত্রটা অ্যাপ্লাই করবা, বুঝতে পারছো?
টেন ডেল্টা সমান V/H। এটা অ্যাপ্লাই করবা, উত্তর চলে আসবে। একটি বৃত্তাকার তারের ব্যাসার্ধ দেওয়া 10 সেন্টিমিটার এবং প্রবাহ মাত্রা 5 এম্পিয়ার। চৌম্বক ভ্রামক কত? সূত্র পরিচিতকে বৃত্তাকার তারের ক্ষেত্রে B সমান μ0I ডিভাইডেড বাই 2R। হিসাব করবা, চলে আসবে। সেম এই অঙ্কটাও সেম, 10 ডেল্টা সমান V/H। চৌম্বক মেরুতে বিনতি কোণ কত? মেরুতে 90, বিষুবতে 0, তাই না? আচ্ছা, এটা ওই অধ্যায়ের পড়ার না, এটা তোমার স্থির চলতরিতের পড়া, তো এটা জাস্ট জেনে রাখবে এখান থেকে, ঠিক আছে? আর কিছু না, এখান থেকে এটা পড়ালাম না, স্থির তরিতে পড়াবো যেহেতু। এটাও সেম, এই অধ্যায়ের পড়া না, চলতরিতের পড়া। এটা আমি কেন মনে রাখতাম যে প্রবাহ মাত্রা যত পার্সেন্ট হবে ক্ষমতা হচ্ছে তার দ্বিগুণ হ্রাস পাবে। তাহলে 4% হইলে ক্ষমতা হ্রাস পাবে হচ্ছে 2 × 4%। যেহেতু বইয়ের মধ্যে একটাই অঙ্ক আছে, বানায় তো দেওয়ার সুযোগ নেই, 8% আর কি। আচ্ছা, এইটা একটু দেখো। চৌম্বক ভ্রামক M হলে অর্ধবৃত্তাকারে যদি বাঁকানো হয় চৌম্বক ভ্রামক কত হবে? এটা কিন্তু বইয়ের ডিরেক্ট, একদম বইয়ের ডিরেক্ট অঙ্ক, 113 নাম্বার। বইয়ের মধ্যে দেখবে একটা অনুশীলনী অঙ্ক আছে, 2m/π। যদি চুম্বক ভ্রামক হয়, মনে করো তোমাকে বলে দিল চুম্বক ভ্রামকের মান 10, তখন অর্ধবৃত্তাকারে বাঁকানো হলে চুম্বক ভ্রামক কত হবে? উত্তর হবে 20/π। কারণ কি, 2m/π ছিল, যে m এর মান দিয়ে দিলে সেটা তো গুণ হয়ে যাবে। কথাই বুঝতে পারছো? মনে করো m এর মান 10 দেওয়া, তখন কিন্তু হিসাব করতে হবে। তাই এটা গুরুত্ব দিও, এই অঙ্কটা আমাদের গুরুত্ব দিও। বিনতি কোণ 0 কথায়? আবার আঁকলাম, এখানে 0, এখানে 90, এখন নিজেরা বুঝে নাও। সেম এটা, ব্যাসার্ধ দেওয়া, পাক সংখ্যা দেওয়া, চৌম্বক ভ্রামক সূত্র M = NIA, তাই না? তাহলে তোমার পাক সংখ্যা দেওয়া 20টা, তারপর হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, পাক সংখ্যা 20, চৌম্বক ভ্রামক কত? এখানে দিয়ে মান দেওয়া নাই, একই। কারেন্টের মান দেওয়া নেই, এটা পড়ার দরকার নেই, বাধ্য, কারেন্টের মান দেওয়া নেই, ঠিক আছে? সূত্র হচ্ছে চৌম্বক ভ্রামক M সমান NIA, ঠিক আছে? কারেন্টের মান এখানে দেয় নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এটা দেখো, ওয়েরস্টেড, OE মানে হচ্ছে ওয়েরস্টেড, এটা একটা শর্টকাট আছে, হ্যাঁ। এই ওয়েরস্টেডকে যদি 80 দিয়ে গুণ করো, সেটা পর হচ্ছে এই অ্যাম্পিয়ার পার মিটারে আসে, মানে 80 দিয়ে গুণ করতে হবে। তুমি 80-এ 0.3 দিয়ে গুণ দাও, দেখবা উত্তর আসবে এই 24-এর কাছাকাছি একটা মান আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া 80-এ আমি পরীক্ষা হলে 0.3 দিয়ে গুণ দিব কেমনে, তাই না? ইজি, আহামরি কিছু না। 80 × 0.3 না, তুমি 80-কে 3 দিয়ে গুণ দাও, আর তুমি যেহেতু এখানে 10 গুণ করছিলা তাই 10 দিয়ে ভাগ করে দাও। মানে বুঝছো কিনা বিষয়টা? 0.3 মানে কি 3/10 না, এটাই বললাম আর কি। তো 3 × 8 = 24, 240 ডিভাইডেড বাই 10, তো 24 আনসার। এইভাবে তুমি কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন আগাইতে পারো। কোন স্থানে ভূচুম্বকত্বের উলম্ব উপাংশ 0, বিষুবতে উলম্ব 0, বিষুবর অপর নাম নিরক্ষরেখা। শেষ তো, লাস্টের এই MCQটা দেখে রাখো, 37 নাম্বারটা, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল টাইপের আর কি। তো বলো ক্লাস কি বোঝাতে পারলাম কিনা? একটা চার্ট কিন্তু পড়াই নাই, হ্যাঁ, ওই চার্টটা হচ্ছে তোমার আমি শর্ট ভিডিওতে দিব, ওই যে চুম্বকের বিভিন্ন অ্যালিনিকো বিভিন্ন যেগুলা, ঠিক আছে, তড়িৎ চুম্বক যেগুলো। তো ক্লাস বুঝছো কিনা?